হ্যালো এভরিওয়ান, কিচেন অফ সীমাতে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো কিভাবে আলু টমেটোয় ছোট মাছ রান্না করা যায়। এটা খেতে খুবই মজা হয় আর রান্নাটাও খুব দ্রুত হয়। খুব বেশি মশলা এখানে লাগে না। তাহলে দেখে নিই আমরা। আর প্রথমে সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কিচেন অফ সীমার সাথেই থাকুন। চলুন দেখে নিই কিভাবে আলু টমেটোয় ছোট মাছ রান্না করা যায়। এর জন্য প্রথমে আমাদের লাগছে ছোট মাছ। আমি এখানে ছোট মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে রেখেছি। আপনি চাইলে এই মাছের মাথা কেটে বাদ দিতে পারেন। আমি মাথা সহ নিয়েছি। এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এছাড়া আমাদের লাগছে আলু। আমি ভাজির মতো করে, তবে সামান্য একটু মোটা করে কেটেছি এভাবে। লাগছে 2টা টমেটো স্লাইস করা, ধনেপাতা কুচি, জিরা আস্ত, জিরা গুঁড়ো সামান্য, ভাজা জিরা গুঁড়ো, আদা আর রসুন বাটা 1 টেবিল চামচ, 2টা বড় পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, লবণ, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর সয়াবিন তেল। এখানে আমি প্রায় দেড় টেবিল চামচ মতো তেল নিয়েছি। প্রথমে আমি মাছে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে ভেজে নিব। আমি এখানে খুব বেশি করে ভাজবো না, জাস্ট হালকা একটু ভাজবো, যাতে করে এর কাঁচা যে গন্ধটা সেটা চলে যায়। খুব বেশি ভাজলে এর টেস্টটা থাকবে না। সামান্য একটু ভেজে নিতে হবে এপিট ওপিট করে, বড় জোর 2 থেকে 3 মিনিট। আর এদিকে স্লাইস করে রাখা আলুগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিয়েছি। দেখুন, একটাও ভাঙেনি। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য জিরা ফোড়ন দিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা হালকা একটু ভাজা হলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 2টা মাঝারি সাইজের আলুকে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আলু আর 5-6টা মতো কাঁচামরিচের ফালি। এটা জাস্ট ফ্লেভার আনার জন্য। এবার এটাকে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিলাম আলুগুলোকে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আমি খুব সামান্য দিয়েছি। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লাল মরিচের গুঁড়ো। আপনি চাইলে পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। এটাকে নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, সামান্য হলুদ আর 1/2 চা চামচ মতো জিরা গুঁড়ো। যেহেতু আমি আরও ভাজা জিরা দিব, তাই কাঁচা জিরার গুঁড়োটা আমি একটু কম দিয়েছি। এবার আলুটাকে মিনিট খানিক নেড়ে চেড়ে তারপর এতে মিশিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা টমেটোগুলো। এরপর আলু আর টমেটো 2 থেকে 3 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 1 কাপ মতো জল দিয়েছি। এই তরকারিটা আসলে বেশি ঝোল ঝোল হলে ভালো লাগবে না, একটু শুকনো টাইপের হলে ভালো লাগবে, সেজন্য আমি কম নিয়েছি। এবার এটাকে জাল দিচ্ছি। এরপর এটা ফুটে উঠলে আর আলুগুলো নরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি এবং চামচ দিয়ে সাবধানে মিশিয়ে দিচ্ছি, যাতে মাছগুলো না ভাঙে। আর লবণটা অবশ্যই টেস্ট করে দিবেন আপনার স্বাদ অনুসারে। যদিও এখানে আমি খুব বেশি উপকরণ ব্যবহার করিনি, তারপরেও এটা খেতে অনেক মজার হয়। এবার মাছগুলো দিয়ে দিলাম। এবার এটাকে আমি 3-4 মিনিট জ্বালিয়ে নিচ্ছি। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চা চামচ মতো ভাজা জিরা গুঁড়ো। আলুর তরকারিতে আসলে
আলু রান্নাতে বা আলু তরকারিতে ভাজা জিরা গুঁড়ো দিলে দারুণ একটা ফ্লেভার আসে। এরপর লাস্টে এতে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে ১ মিনিট মতো নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু টমেটোর ছোট মাছ রান্না। খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার এটাকে আমি সার্ভিং বলে উঠিয়ে দিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের আলু টমেটোর ছোট মাছ। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আরও বেশি বেশি ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।